हे एवरीवन वेलकम बैक टू माई चैनल আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি কারণ সকাল থেকে করা হয়নি। অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে, কালকে সারাদিন ঘোরাঘুরি করার পর না রাত্রির বেলা আমার হঠাৎ করে একটুখানি শরীর খারাপ লাগছিল, আমি যার জন্য ঘুমিয়েও পড়েছিলাম। তো আমি বিতোষকে বলেছিলাম যে আজকে সকালে আমাকে ডেকো না, কারণ আমার একটু মানে শরীরটা কেমন একটা লাগছিল। তো সেজন্য আজকে সকালে আর মর্নিং ওয়াকেও যাওয়া হয়নি, আর যেহেতু যাওয়া হয়নি সেজন্য উঠতেও দেরি হয়েছে। আজকে একটু দেরি করেই উঠেছি, বিদেশক যখন বেরিয়েছে তার একটু আগে আমি উঠেছি। আর তারপরে বসলাম হচ্ছে গতকালের ব্লগটা যেটা তোমরা দেখেছো সেটাকে এডিট করতে, সেটা করতে একটু টাইম গেল, মায়ের সাথে কথা বললাম, এসব কিছু করে ফাইনালি স্নান টান করে তারপরে ব্লগটাকে স্টার্ট করছি। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার ঘরে না এই জায়গাটার যা অবস্থা হয়েছে, এই প্যাকেটটা যদিও আজকে সরে যাবে কিন্তু এই দুটো বক্স না এখন সরানো যাবে না। মার্শাল্লাহ আসবে, মানে আজকে ফোন করেছিল, মার্শাল্লাহ মেবি বুধবার নাগাদ আসবে। তারপরে ওই বক্স দুটো ওখান থেকে খালি হবে, কারণ তোমরা জানোই যে ওর মধ্যে কি কি আছে, আয়নাটা রয়েছে আর ওই তাক দুটো রয়েছে। তো সেগুলো যতক্ষণ না ফিক্স হচ্ছে না ওগুলোকে তো খুলে এমনি রেখে দেওয়া যাবে না, তো বক্সে করেই ওটা ঠিকঠাক করে রাখা রয়েছে। তো সেই জন্য ওই কর্নারটা এখন ওইভাবেই রয়েছে। প্যাকেটটা সরে যাবে কেন না, আমি কালকে কি কি কিনেছি সেগুলো সব ওর ভেতরে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি আজকে কি কি কালকে কিনেছিলাম ওখান থেকে। তারপরে দেখানো হয়নি, তো সেগুলো দেখিয়ে দেবো। সেজন্য প্যাকেটটা খালি হয়ে যাবে কিন্তু বক্স দুটো থাকবে যতক্ষণ না মার্শাল্লাহ আসছে। যাই হোক, আজকে আমি ফাইনালি হচ্ছে কারুবাকির যেটুকু বাকি ছিল তোমাদেরকে সেদিনকে বললাম যে আমার শেষের দিকে কমপ্লিট রেজাল্টটা ভিডিওই করা হয়নি, তো সেটা আজকে করে নেব, করে ওইটুকুকে এডিট করে আজকে কারুবাকিটা চ্যানেলে আপলোড করে দেবো। তো হ্যাঁ, এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন যাই বাইরে। যদিও আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো যাই হোক, এখন যাই বাইরে, গিয়ে লাঞ্চ করব, তারপরে এডিট করতে বসবো। তোমাদেরকে অ্যারাউন্ড 2 মাস আগে বলেছিলাম যে আমাদের যে হাউস হেল্প যে মাসি আছে ওকে বিড়াল কামড়েছিল। তো সেই জন্য ও অনেক দিন, মানে অলমোস্ট 2 মাসের একটু বেশি হবে হয়তো, ইফ আই এম নট রং, বাট 2 মাস তো ডেফিনেটলি ও কাজে আসতে পারেনি। তো ওর যে মানে ও যে কাজগুলো করে সেগুলো আমাদের যে রান্নার মাসি আছে ও আমাদেরকে হেল্প করছিল, ওগুলো করে রান্না তো করছিল, তার সঙ্গে বাকি কাজও করে হেল্প করে দিচ্ছিল। তো আজ থেকে মাসি আবার জয়েন করে নিয়েছে। তো তাতে আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে যে মাসি মানে এমনি কাজ করার পরে না চাও বানিয়ে দেয়, তোমরা দেখেওছো আগেও। তো এবার মাসি যেহেতু ছিল না, তো 2-3 মাস না আমি যেহেতু সকালবেলা একবার আর বিকেলবেলা একবার গ্রিন টি খাই, 2বার। তো মাসি সবসময় ওটা বানিয়ে দেয়। এমনকি গ্রিন টি যদি অনেক সময় হয় যে নিচে যে কৌটোরায় থাকে সেটাতে নেই, উপরে রাখা রয়েছে, তো মাসি আবার আমাকে বলে যে একটু নামিয়ে দাও, তো আমি গিয়ে ওটা নামিয়ে দিই, তারপরে মাসি বানিয়ে দেয়। এবার মাসি যেহেতু ছিল না সেজন্য গ্রিন টিটা মানে বলতে পারো যে খাওয়াই হচ্ছিল না, লাস্ট কয়েকদিন ধরে মানি বানিয়ে দিচ্ছিল গ্রিন টি। যাই হোক, আজকে যেহেতু মাসি আবার চলে এসছে, জয়েন করে নিয়েছে, তো এই যে আমার গ্রিন টি আবার রেডি। আর গ্রিন টি খাবো, তার সাথে 2টো বিস্কিট খেয়ে নেবো। এখানে আমি দেখছি হচ্ছে বিগ বস আর করছি এডিট। সারা দুপুর ধরে এডিটই করে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেটা মনে হয় না যে একটুখানি কাজ বাকি আছে, কাজটা করতে বসলে তখন অনেকটা টাইম চলে যায়। যাই হোক, তো আজকেটা আমি এনিহাউ কমপ্লিট করবই। এখন 8:20 বাজে। আমার ফাইনালি কারুবাকির জন্য ভিডিও একদম কমপ্লিট হয়ে চ্যানেলে শিডিউলও করে দিয়েছি কালকের জন্য। কালকে 11টার মধ্যে ওটা পাবলিশ হয়ে যাবে। এখন থেকে এভরি উইক একটা করে ভিডিও আবার আগের মতনই আসবে, তো তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এনিওয়েজ, এখন আমার ঘরের অবস্থা পুরো জঞ্জাল, মানে আমি দেখাতেও পারছি না এমন অবস্থা, যেমন বিছানা তেমন এদিক ওদিক সেদিক, চারিদিকে যা তা অবস্থা। বিতোষক এসে গেছে মনে হলো আমার, জানি না ঠিক শিওরলি। আমি এখন চট করে ঘরটাকে একটুখানি ক্লিন করে নিই, না হলে মানে আমার নিজেরই বসারই জায়গা নেই। এখন
রুমটা পুরো ক্লিন করে নিলাম। বাবা ঘরটা একটুখানি ফাঁকা লাগছে, পুরো জবরজং হয়েছিল, সবকিছু বাইরে ছিল। তো বাইরে যাই, বিতোষক এসে গেছে, আর সত্য কাকু আর মৌ কাকিমা ওরা অনেকক্ষণ এসছে। আমি ঘরে কাজ করছিলাম বলে আর বেরোয়নি। আমি ইনফ্যাক্ট জানতাম না যে ওরা এসছে। আমি একবার বেরোলাম একটু জল খেতে না কি করতে, তখন দেখলাম যে কাকু আর কাকিমা এসছে। ওরা এসছে অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক, এখন আমি যাই, গিয়ে একটুখানি কাকুদের সাথে গল্পও করি। কাকিমা তোমার কিন্তু লাইফ ইন ডেঞ্জার। পুরো ডিরেক্টলি তোমার দিকে ঘুরে গেল বন্দুকটা। ও চলে যাচ্ছে, গামছা পরে গামছা লুঙ্গি লুঙ্গি টাটা। কাকিমা এসো আবার। এখন 10টা বাজে, কাকু কাকিমা চলে যাচ্ছে। এখন কাকু আর কাকিমা চলে যাচ্ছে আর আমরা ঘরে ভেতরে ছিলাম। এখন বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে। তো এখন বিতোষক গেছে হচ্ছে গা ধুতে। আমি তোমাদের চট করে দেখিয়ে দিই যে আমি কালকে কি কি কিনেছি। জাস্ট 2-3টে জিনিসই কিনেছি, দেখিয়ে দিচ্ছি। একটা কিনেছি হচ্ছে এইটা, এটা হলো একটা আইল্যাশ কার্লার। আমার আগে ছিল আইল্যাশ কার্লার, কিন্তু তারপরে না ওটা খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল। তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা নতুন কিনবো। দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আইল্যাশ কার্লার। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিনবো, কিন্তু তারপরে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো এই জন্য কালকে এটা কিনে নিয়েছি। আর এটা আই এম শিওর যে তোমরা জানো যে কিভাবে ইউজ করতে হয়। যদি না জেনে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম একটা জিনিস থাকে, এই যে এরকম একটুখানি। এটাকে না এইভাবে আইল্যাশের উপরে এইভাবে সেট করে এরকম খানিক্ষণ, এই ধরো 5-6 সেকেন্ড মতন একটুখানি চেপে থাকতে হয়। তারপর এরকম ছেড়ে দিলে না, এ দেখো আইল্যাশ গুলো মানে শেপ চলে আসে। তো এটাকে আইল্যাশ কার্লার বলে। এখন তো আমি জাস্ট একবার একটুখানি হালকা করে করলাম, কিন্তু এটা বেশ ইউজফুল হয়। স্পেশালি মাস্কারা ফাস্কারা যখন মানে কোথাও বেরোনোর জন্য মাস্কারা টাস্কারা অ্যাপ্লাই করার আগে যদি একটুখানি আইল্যাশ কার্লারটা দিয়ে আইল্যাশেস গুলোকে কার্ল করে নেওয়া যায় না, তাহলে খুব সুন্দরভাবে মাস্কারাতে ওই জিনিসটা চলে আসে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 305 টাকা, 305, 305 টাকা। আমি এগুলো সবই তোমাদেরকে কালকে বলেছিলাম না যে সাউথ সিটিতে হেলথ অ্যান্ড গ্লো বলে একটা স্টোর আছে একদম গ্রাউন্ড ফ্লোরে, ওখান থেকে কিনেছি। তো এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই আমি দোকান থেকে গিয়ে কিনেছি। আরেকটা যেটা কিনেছি সেটা হলো এইটা। এটা হচ্ছে একটা আইলাইনার সুগারের, নাম্বারটা হচ্ছে 01 ব্ল্যাক। এটা হচ্ছে আই টোল্ড ইউ সো স্মাচ প্রুফ আইলাইনার 01 ব্ল্যাক সোয়ান হচ্ছে শেডের নাম। আর শেড নাম্বারটা হচ্ছে 01। এই যে এটা এরকম এভাবে রয়েছে। এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। এটা বেশ ভালো। এখন তো সিল করা আছে, আমি এক্ষুনি খুলছি না, বাট এটা বেশ ভালো সুন্দর। আমি হাতে একটা সোয়াচ নিয়েছিলাম। থার্ড যেটা সেটা হলো এই যে এটাও সুগারের। এটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে ডিউই সেটিং মিস্ট, মানে মেকআপ সেটিং স্প্রে যেটা হয় না সেটা। তো আমি দুবার হচ্ছে তোমার ফেসেস ক্যানাডার সেটিং স্প্রেটা কিনেছি, তোমাদেরকে দেখাইও। আমি যখনই মেকআপ করি, যারা আমার শর্টস গুলো রেগুলারলি ফলো করো তারা জানো, কিন্তু আই ওয়ান্টেড টু চেঞ্জ, আই ওয়ান্টেড টু ট্রাই সামথিং এলস। তো সেই জন্য সুগারেরই কিনলাম আমি এটা। আচ্ছা, সুগারের এখানে বলি, সুগারের সেটিং স্প্রের মধ্যে দুটো চয়েস তোমাদের আছে। সরি, ক্যামেরাটা সরে গেছে। দুটো অপশনস অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে গ্লো আনবে, একটা হচ্ছে ম্যাট ফিনিশ দেবে। এটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে ডিউই মিস্ট। এটাতে একটু ওই মানে একটা গ্লো ব্যাপারটা থাকবে। ম্যাট ফিনিশ যেটা হয় সেটা থাকবে না, একটা হালকা শাইন থাকবে। তো এই হলো প্যাকেজটা। এটার আমি আচ্ছা আগেরটার আমি দাম বলিনি না, এক সেকেন্ড। আইলাইনারটা যেটা দেখালাম সেটার প্রাইস রয়েছে হচ্ছে 699। একটু বলে অফার পেয়েছি, কিছু অল্প কিছু, আমার মনে পড়ছে না এখন। এই হচ্ছে বটলটা, এই যে দেখে নাও, এরকম একটা ছোটসা বটল আছে। অ্যাকচুয়ালি ফেসেস ক্যানাডার বটলটা একটু বড়, এটার বটলটা একটু ছোট। এর মধ্যে তোমার 50 ml রয়েছে। আমার যতদূর আমি শিওর না, আমি এখন উঠে আর দেখতেও পাচ্ছি না। ফেসেস ক্যানাডারটা আমার মনে হয় একটু বেশি কোয়ান্টিটি। এটা হচ্ছে 50 ml, আমার যতদূর মনে হয় ওটা 100 ml এর ওই বটলটা। বাট সুগারে আমি জানি না আছে কিনা এর থেকে বড়, বাট আমি কিনলাম তো আমাকে তো এটাই দিল, তো ঠিক আছে।
এটার প্রাইস নিয়েছে আমার কাছে হচ্ছে 749, একটু অফ ছিল, কিছু হালকা অফার ছিল, বাট অ্যাকচুয়াল প্রাইস ইজ 749। এই হচ্ছে থার্ড প্রোডাক্ট অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে এইটা। এটা হলো তোমার লরিয়াল প্যারিসের ভলিউমনাস প্যানোরামা মাস্কারা। এটা হচ্ছে তোমার এখন খুবই ট্রেন্ডিং চলছে, এখন প্রচন্ড এটার অ্যাডও দিচ্ছে, আমি শিওর তোমরা দেখেছো। এই যে এরকম গোল্ডেন কালারের একটা প্যাকেজের মধ্যে আসে, এটার যে নাম্বারটা সেটা হচ্ছে 703, আর শেডের নাম হচ্ছে ব্ল্যাক নয়ার। এই জিনিসটা আমি কিনেছি এই যে এরকম, আর এটা আমি এখনো খুলিনি, আমি এখন খুলছি না, এটা আমি পরে খুলবো বিকজ আমার ইচ্ছা আছে এটার একটা শর্টস বানানোর। বাট এটা কালকে যখন আমি স্টোরে ছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমার মুখটা সাদা সাদা লাগছে, কারণ ওরা আমাকে একটুখানি মেকআপ করে দিয়েছে, একটা ফাউন্ডেশন আমি একটু ট্রাই করছিলাম সুগারের। ওখানে আমি যখন ওটা করছিলাম তো ওরা আমাকে এই মাস্কারাটা আমি কিনবো যেহেতু, সেজন্য আমাকে একটু অ্যাপ্লাই করে ওরা দেখিয়েও দিয়েছিল। অ্যান্ড লিটারেলি আই ল্যাশেস গুলো আমার যদিও অলরেডি মাস্কারা অ্যাপ্লাই করা ছিল, বাট স্টিল তার উপরে ওরা যখন অ্যাপ্লাই করেছিল তখন আমি দেখলাম যে অনেকটা বেশি ভলিউম কিন্তু এটা অ্যাড করলো। পরে যখন মেকআপ করবো ডেফিনেটলি তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো এটার। এর যেটা প্রাইস, আচ্ছা হ্যাঁ এটা বলে দিই কি এটা কিন্তু একটু প্রাইসির মধ্যে রয়েছে, তো তোমরা যদি একটু এক্সপেন্সিভ মাস্কারা ট্রাই করতে চাও তাহলে এটা তোমরা দেখতে পারো, বিকজ এটা কিন্তু মানে ইটস নট চিপ, ইটস আ বিট এক্সপেন্সিভ। এটার প্রাইস রয়েছে হচ্ছে 999, 999 টাকা। তো হ্যাঁ এই হচ্ছে চারটে প্রোডাক্ট যেগুলো আমি, চারটেই তো, হ্যাঁ 1 2 3 4, ইয়েস এই হচ্ছে চারটে প্রোডাক্ট যেগুলো আমি কালকে কিনেছি, তোমাদেরকে দেখানো বাকি ছিল, দেখিয়ে দিলাম। আমি যদি পসিবল হয় আমি দেখবো যে লিঙ্কস গুলো যদি পাই তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি পাই তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নিও। সো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য মানে আমার ব্লগ চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক একটা নতুন পেজ আমি খুলেছি, তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, চাইলে সেখানেও আমাকে পেজটা লাইক করে দিও অ্যান্ড আমাকে সব সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।